বন্ধুরা, আজ আমরা চলে আসছি সরাসরি কাপ্তাই লেকের পাড়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কাপ্তাই লেকের পাড়ে বা কাপ্তাই বাজারে কি কি পাওয়া যায়। এই যে আপনারা নৌকাগুলা দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলা দিয়ে বিলাইছড়ি এবং ফারুয়া, সাজেক, রাঙ্গামাটি ভ্রমণ করা যায় এই লেক দিয়ে। এবং পাহাড়িরা বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী নিয়ে নৌকায় করে কাপ্তাই বাজারে নিয়ে আসেন। এখানে আসলে খুব পাইকারি অল্প দামে কলা পাওয়া যায়, যেখানে সমতল ভূমিতে একটা কলা ছড়া যে 300 থেকে 400 টাকা, সেই কলা ছড়াটা আপনি এই বাজারে আসলে মিনিমাম 80 থেকে 100 টাকা দিয়ে নিতে পারবেন। এবং শুধু কলা না, পাহাড়ি জাতের অনেক ধরনের ফল পাওয়া যায় যেটা খুবই সীমিত দামে বিক্রি করা হয়। এবং এই বাজারটি প্রতি শনিবার সকালে মিলে পাহাড়ি বাজার, এবং পাহাড়িরা পাহাড়িদের বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী খাবার দাবার বিক্রি করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু শুকুর আছে, এগুলো আসলে পাহাড়ি খাবার। পাহাড়িরা অনেক পছন্দ করেন। বাঙালি যেরকম যে গরুর মাংস পছন্দ করে, ঠিক পাহাড়িরা এই শুকুরের মাংসটা বেশ পছন্দ করেন। ওনারা এখানে আইসা এই সাপ্তাহিক যে শনিবারের যে বাজারটা, এই বাজারে আসলে ওনাদের প্রাকৃতিক যে খাবারগুলো আছেন ওনারা নিয়ে এখানে বসেন। আমি ইতিপূর্বে আসলে আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দিছি কী কী ধরনের দ্রব্য সামগ্রী পাওয়া যায়। আজকে আমি ঠিক ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো যে সত্যি পাহাড়ি বাজারে আসলে আসলে কী কী ধরনের দ্রব্য সামগ্রী পাওয়া যায়। তো এখানে বিভিন্ন রঙের শুকুর দেখতে পাচ্ছেন, এবং আরও সামনে গেলে আপনারা বিভিন্ন ধরনের কাঁচা সবজি দেখতে পাবেন। এখানে বিশেষ করে কাঁচ হলুদ, এখানে হলুদ পাওয়া যায় খুব অল্প দামে। এবং এইখান থেকে বিভিন্ন ধরনের ব্যবসায়িকেরা বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যান। যাতায়াতের ব্যবস্থাটা খুবই ভালো। এখান থেকে এক সড়ক রোডে আপনি সরাসরি চট্টগ্রাম থেকে ঢাকা এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি চলে যেতে পারবেন। এবং কাপ্তাই বাজারে বাস কাউন্টার আছে, চাইলে আপনারা এখান থেকে সরাসরি বাসে করে ঢাকায় নিয়ে যেতে পারবেন। এখানে দুইটা বাজার আছে, ঘাটের মাথায় একটা বাজার এবং নতুন বাজার নামে একটি বাজার আছে। নতুন বাজারটা সবসময় জমজমাট থাকে, এবং ঘাটের পাড়ে প্রতি শনিবার সকালে, বৃহস্পতিবার বিকাল থেকে শনিবার এই বাজারটি খুবই জমজমাট হয়। এবং পাহাড়িরা পাহাড় থেকে এই লেক ধরে ট্রলারে করে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী এখানে নিয়ে আসে। এবং এখানে যারা ভ্রমণ করতে আসেন, আসলে এখানে অবশ্যই রিসোর্ট আছে, থাকার ব্যবস্থা আছে খুবই অল্প মানের। 1000 থেকে 2000 টাকার ভিতরে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন। এসি নন এসি এই ব্যবস্থাটাও রয়েছে, এবং খুবই একটা নিরাপদ জায়গা, কোনো ধরনের ঝামেলা নাই। এবং রিসোর্টেও অনেক নিরাপদ, কোনো ধরনের ঝামেলা নাই। চাইলে আপনারা এখানে এসে থাকতে পারবেন। এবং কাপ্তাই, রাঙ্গামাটি এবং এখানকার যেই লিসেন ঝর্ণা, সুবলং ঝর্ণা, যেই পর্যটন কেন্দ্রগুলো আছে আপনারা ঘুরে যেতে পারবেন। তো বন্ধুরা, এখানে আসলে আদিবাসীদের বা পাহাড়িদের বৈচিত্র্যময় জীবনটা একটু অন্যরকম দেখতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।